বন্ধুরা, সামনে আসছে চৈত্র নবরাত্রি তিথি। অত্যন্ত বিশেষ একটা সময়। এই সময়কালের মধ্যে বিশেষ কিছু দ্রব্য যদি মায়ের যে কোনো মন্দিরে গিয়ে আপনারা দান করে দিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে বিভিন্ন ধরনের ঝঞ্ঝাট, ঝামেলা, হঠাৎ দুর্ঘটনা, আর্থিক কষ্ট, রোগ ব্যাধি, বিবাহ হচ্ছে না, নানা রকম সমস্যার সমাধান করা সম্ভব। বিশেষ করে সপ্তমী তিথি থেকে নবমী তিথির মধ্যে আপনারা দান করতে পারেন, বা নবরাত্রি তিথির মধ্যেই আপনারা যে কোনো দিন এই বিশেষ দ্রব্যগুলো মাতৃমন্দিরে গিয়ে নিবেদন করে দিয়ে আসুন, দান করে দিয়ে আসুন। কি কি দ্রব্য? প্রথম হচ্ছে নারকেল। বন্ধুরা, নারকেল যদি এই সময়ের মধ্যে দান করা যায়, তাহলে হঠাৎ বিপদের হাত থেকে বাঁচা যায়। অর্থাৎ হঠাৎ কোনো দুর্ঘটনার যোগ, হঠাৎ কোনো আর্থিক কষ্ট চলে আসলো, অর্থাৎ এগুলো হঠাৎ করে চলে এসছে, সেই ধরনের সমস্যা জীবনে আসবে না। আপনারা সুরক্ষিত থাকবেন। নারকেল আপনারা যে কোনো মাতৃমন্দিরে গিয়ে এই সময়ের মধ্যে যদি দান করে দিয়ে আসেন। দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে গুড়। বন্ধুরা, গুড় যদি এই সময়ের মধ্যে যে কোনো মায়ের মন্দিরে গিয়ে দান করা যায়, তাহলে আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা কেটে যায়, এবং যে প্রেজেন্ট সমস্যা আপনারা চলছেন, যে কোনো সমস্যা হতে পারে, যে সমস্যা আপনারা জর্জরিত আছেন, সেই সমস্যা থেকেও বেরোবার রাস্তা আপনারা খুঁজে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা এই সময়কালের মধ্যে যদি চাল, গোবিন্দভোগের চাল বা আতপ চাল আপনারা যে কোনো মায়ের মন্দিরে গিয়ে দিয়ে আসেন, তাহলে আপনাদের আর্থিক দিক থেকে উন্নতি সুনিশ্চিতভাবেই হবে। অর্থ কষ্ট থাকবে না, বাড়িতে খাদ্যাভাব কোনোদিনই আসবে না, রোগ ব্যাধিও কমতে শুরু করবে। বন্ধুরা, এই সময়ের মধ্যে কালো তিল যদি যে কোনো মায়ের মন্দিরে গিয়ে আপনারা দিয়ে আসেন, তাহলে শত্রুদের হাত থেকে আপনারা রক্ষা পেয়ে যাবেন। কোনো শত্রুতা আপনাদের ক্ষতি করতে পারবে না। আপনারা যে কোনো শত্রুর থেকেই, কবল থেকে খুব সহজে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন। বন্ধুরা, এই সময়ের মধ্যে যেগুলো মহিলারা ব্যবহার করে, সধবা মহিলারা ব্যবহার করে, সেই সমস্ত সামগ্রী, যেমন ধরুন লিপস্টিক হতে পারে, সিঁদুর হতে পারে, আলতা হতে পারে, লাল বস্ত্র হতে পারে, এই ধরনের জিনিসের কথা বলছি, চিরুনি হতে পারে, এই ধরনের কিছু সামগ্রী সংগ্রহ করুন। যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সেই ধরনের নেবেন। ওই দশকর্মা দোকানের একদম সামান্য জিনিস সেগুলো নেবেন না, ভালো সংগ্রহ করবেন, এবং সেইগুলো নিয়ে আপনারা মায়ের মন্দিরে গিয়ে দিয়ে আসুন। বিবাহ সংক্রান্ত ঝামেলা কাটবে। যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হবে, এবং ভালো সম্বন্ধ টমন্ধ আপনারা পেতে শুরু করে দেবেন। বন্ধুরা, এই সময়ের মধ্যে একটা পান পাতা নিন, এবং সেই পান পাতার মধ্যে অল্প একটু মধু লাগান, 2-4টে এলাচ দেবেন, 2-4টে লবঙ্গ দেবেন, এবং সেই পান পাতাটি বানিয়ে, একটা পান বানিয়ে সেটি মায়ের নিবেদন করবেন। বন্ধুরা, এর মাধ্যমেও কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের সমস্যা, সংকট আপনাদের ঘিরে ধরবে না। সমস্ত রকমের সংকট থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর যারা সংসারের মধ্যে ঝামেলা অশান্তির মধ্যে চলছেন, পারস্পরিক মিল হচ্ছে না, বিবাহ সংক্রান্ত ঝামেলা বা সংসারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, তারা মায়ের মন্দিরে গিয়ে এই সময় মধু নিবেদন করে দিয়ে আসুন। সংসারের মধ্যে মিষ্টতা বাড়বে, এবং সংসারের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক উন্নতি হবে। এই ধরনের টিপস টোটকা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আচার্য ঋত্বিক চক্রবর্তী ইউটিউব চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। জয় মা।